এখন যখন কিছু ছাত্রছাত্রী কোটা নিয়ে সরকারি চাকরিতে কোটা নিয়ে আন্দোলন শুরু করে, তখন সেখানের মধ্যে তাদের প্ল্যান্টেড মানুষ ঢুকিয়ে দিয়েছে বিএনপি জামাত, এবং এই কোটা বিরোধী আন্দোলনকে সরকার বিরোধী রাষ্ট্রবিরোধী আন্দোলনে রূপ দেওয়ার চেষ্টা করছে। এবং সেই কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজাকারের পক্ষে স্লোগান এসেছে, এবং যারা এই আন্দোলনগুলো করছে তারা দেশের সংবিধান মানতে চায় না। দেশের সংবিধানে বলা আছে যে অনগ্রসর শ্রেণীকে যাতে রাষ্ট্রের বিভিন্ন কার্যক্রমের সাথে যুক্ত করার ক্ষেত্রে বিশেষ সুবিধা দেওয়া হয়। আজকে কোটার বিষয়টি সরকার এই পর্যায়ে উপস্থাপন করে না। এটি হাইকোর্টে একজন সংক্ষুব্ধ ব্যক্তি মামলা করেছে, সেই কারণে হাইকোর্ট সরকারের যে প্রজ্ঞাপন কোটা পদ্ধতি বাতিল, সেটা বাতিল করেছে। আবার অ্যাপিলেট ডিভিশন হাইকোর্টের রায়ের উপরে স্থগিতাদেশ দিয়েছে। অর্থাৎ বর্তমানে স্থিতি অবস্থা বিরাজ করেছে, এবং হাইকোর্টের সুপ্রিম কোর্টে এটির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরকারের তো কোনো কিছু করার নাই হতে পারে। সরকার যদি কিছু করতে যায় সেটি আদালত অবমাননা হবে, সংবিধান বিরোধী হবে। কিন্তু এই কিছু ব্যক্তি বিশেষ যাদেরকে সেখানে প্ল্যান্টেড করা হয়েছে, তারা সাধারণ শিক্ষার্থীদের ভুল বুঝাচ্ছে, ভুল বুঝিয়ে তাদের আবেগ অনুভূতিকে কাজে লাগিয়ে সরকারের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে বক্তব্য রাখছে, স্লোগান দিচ্ছে, এবং জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধেও অপপ্রচার চালাচ্ছে।